আসসালামু আলাইকুম। আজকে আমি গন্ধম ফলের হাদিসটি শোনাব। আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম, এই দুই মহান সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন জান্নাতে। সেই জান্নাত ছিল পরিপূর্ণ শান্তি, সুখ আর অশেষ নিয়ামতের স্থান। ছিল অপার সৌন্দর্য, ছিল ফলমূলের বাগান, স্বচ্ছ ঝর্ণাধারা আর স্নিগ্ধ প্রশান্তি। মহান রব আদম ও হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন আর বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আর যা কিছু ইচ্ছা তা খাও, কিন্তু এই নির্দিষ্ট গাছের নিকটে যেও না। সূরা আল বাকারা আয়াত ৩৫। এই গাছই ছিল গন্ধম গাছ, যার ফল ছিল একমাত্র নিষিদ্ধ। কেন নিষেধ ছিল এই ফল? আল্লাহ চেয়েছিলেন মানুষ কি তার আদেশ মেনে চলে তা পরীক্ষা করতে। এ ছিল একটিমাত্র সীমা, একটি হুকুম, একটি পরীক্ষা। কিন্তু শয়তান চুপ করেছিল না। সে ঈর্ষান্বিত ছিল বাবা আদমের মর্যাদা দেখে। সে ছলনা করে বলল, হে আদম, আমি তোমাদের এমন একটি গাছের কথা বলি যার ফল খেলে চিরজীবী হবে বা পাবে অবিনশ্বর রাজত্ব। সূরা তহা আয়াত ৩৫। অবশেষে বাবা আদম ও মা হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল খেয়ে ফেললেন। তৎক্ষণাৎ তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল। তারা লজ্জিত হয়ে গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকলেন। তারা বুঝতে পারলেন তারা এক বড় ভুল করে ফেলেছেন। তখন তারা আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তবে আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ। আল্লাহ তখন তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এটি ছিল এক ধরনের শাস্তি, কিন্তু একই সাথে একটি নতুন যাত্রার শুরু। এই দুনিয়া এখন পরীক্ষা নেওয়ার স্থান। যারা আল্লাহর হুকুম মানবে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। এই ভিডিও থেকে আমরা শিখলাম যে হারাম থেকে বিরত থাকা আমাদের জন্য বাধ্যতামূলক। শয়তান সবসময় ফাঁদ পেতে রাখে এবং পাপের পর তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন এই হাদিস আগে কখনো শুনেছেন কিনা।